নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা জানেন যে ইস্টবেঙ্গল ফাইনালে চলে গেছে এবং জামশেদপুরকে 2-0 গোলে হারিয়ে তারা ফাইনালে চলে গেছে এবং ফাইনাল অবশ্যই প্রতিপক্ষ কে হবে আজ মুম্বাই ভার্সেস উড়িষ্যা ম্যাচের পর ঠিক হয়ে যাবে। তবে ইস্টবেঙ্গলের পারফরমেন্স এবং যে আপকামিং যে ফাইনাল তা নিয়ে কী বলছেন এরিয়ান কোচ রাজদীপ নন্দী, চলুন শুনে নেওয়া যাক। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখো, একটাই কথা বলছি যে আমি তোমাদের কালকেও বলেছিলাম যে ইস্ট বেঙ্গল এই যে হাডেলটা টপকালো, এটা সত্যি সত্যি আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল সমর্থকদের জয়। কারণ ইস্ট বেঙ্গল সমর্থকরা লাস্ট 3 বছর যেভাবে দাঁতে দাঁত চেপে মাঠে এসে সাপোর্ট করেছে ইস্ট বেঙ্গল টিমকে, তার আজকে সাফল্যতার জয় হচ্ছে। আর একটা কথা বলছি, ইস্ট বেঙ্গল কোচ আমি কালকেও বলেছিলাম আউটস্ট্যান্ডিং। কেন এইখানে যেভাবে আজকে একটা টুর্নামেন্ট নয়, দুটো টুর্নামেন্টের ফাইনালে তুলেছে। আমি সবসময় কিন্তু ইস্টবেঙ্গল জানি ক্যাপিটাল। আর একটাই কথা বলতে চাই, আমাদের বাঙালি সৌভিক যেভাবে ফুটবল খেলছে, আর দেখো বাঙালি তারকা বলতে ও সবাইকে ও সত্যি সৌভিকের মতন একটা ছেলে যে লিডিং পার্ট নিয়ে যে এরকম ফুটবলটা খেলছে, আমার মনে হয় যে সৌভিককে সত্যি সত্যি কনগ্রাচুলেশন। কেন এই যে একটা বাঙালি ছেলে, আমরা বঙ্গ সংগ্রাম হারিয়ে যাচ্ছে বলে যাচ্ছি, কিন্তু সৌভিককে দেখে আরো বাংলার যারা জুনিয়র ছেলে আরো মনে হয় ফুটবলের দিকে এগিয়ে আসবে। দেখো, আমি সবসময় চাইবো, তুমিও একই জিনিস চাইবে, যে বোম্বাই আর উড়িষ্যা ম্যাচটার থেকে মুম্বাই যেন জিতুক। কেন উড়িষ্যা যদি জিতে যায়, উড়িষ্যা একটা হোম গ্রাউন্ড হয়ে যাবে, তখন একটা টাফ টাফ ব্যাপার চলে আসবে। আর এখন একটা কথা বলছি, যদি উড়িষ্যা যেতে, আমি আগেও বলেছি যে মোহনবাগানে যে জিনিসটা ছিল না, গোল গেটিং স্ট্রাইকার, উড়িষ্যায় কিন্তু রয় কৃষ্ণের মতো একটা প্লেয়ার আছে, যখন ম্যাচের রং কিন্তু বদলে দিতে পারে সে। আর আমার মনে হয় যে যদি মুম্বাই যেতে, আমি সবসময় বলবো তাহলে ইস্ট বেঙ্গলের পক্ষে অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যদি উড়িষ্যা যেতে, ম্যাচটা কিন্তু 50-50 তে চলে যাবে। কেন কি উড়িষ্যার একটা দর্শক কিন্তু সেদিন অনেক উপস্থিত মাঠে।